মাফিয়ার যন্ত্রণায় অতিষ্ঠ ব্যবসায়ী, অবশেষে পশ্চিম জেলা পুলিশের সুপারের দ্বারস্থ ব্যবসায়ী ও তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানান অভিযুক্ত দুই মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। মাফিয়ার যন্ত্রণা রাজ্যে এ যেন নতুন ঘটনা নয়। জমি কেনা বেচা, ঠিকাদারি কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে তোল্লা আদি মাফিয়াদের দাদাগিরি চলছেই। এবার রাজধানী আগরতলার ব্যবসায়ীর কাছে অর্থ দাবি দুই মাফিয়ার। ঘটনা মধ্য প্রতাপগড় এলাকায়। অভিযোগ, ঝুলন্ত ব্রিজ এলাকার মাফিয়া রানা সাহা ও রাহুল গোস্বামী কয়েক মাস ধরে 2.5 লাখ টাকা দাবি করে আসছে স্থানীয় ব্যবসায়ী সমীর শীলের কাছে। অভিযোগ, বিভিন্ন সময় রাস্তায় ব্যবসায়ীকে দাঁড় করিয়ে টাকার জন্য হুমকিও দিয়ে আসছে। অভিযোগ, মাফিয়া রানা সাহা নাকি ব্যবসায়ীর কাছে টাকা পাওনা এই অজুহাতে টাকা চাইছে, যদিও ব্যবসায়ীর দাবি এই কথা সম্পূর্ণ মিথ্যে। আরো অভিযোগ, টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে মাফিয়ারা। পুলিশ নাকি তাদের কিছুই করতে পারবে না মামলা করলেও। সম্প্রতি ব্যবসায়ীকে রাস্তায় আটক করে হুমকি দিয়েছে মাফিয়ারা। অবশেষে ব্যবসায়ী ও তার স্ত্রী বাধ্য হয়ে সোমবার পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয় ঘটনার সুবিচার চেয়ে। মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন জানান সুবিচার চেয়ে। রানার ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার একজন রানা সাহা মাফিয়া, সে নাকি মাফিয়া। সে আমরা শুধু 2.5 লক্ষ টাকা দাবি করছে আমরা। তার সাথে আরেকজন আছে রাহুল গোস্বামী, আমি শিওর না, কিন্তু সে রানা সাহার সহকারে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা করতেছে। ফোনে একবার বাড়ি গিয়া, একবার আমার বাড়ি গিয়ে সেটা, একবার আমি যেখানে থাকি এখানে গিয়ে সেটা, আর রাস্তাঘাটে রাস্তার মধ্যে পাইয়া ধমকাইছে, উড়াইয়া সেটা এক জোর করছে যে টাকাটা দিতেই লাগবো, টাকাটা দিয়ে লাগবো। তার প্রতিবাদ তার সে যে কি কারণে কথা আছে এটা আমরা জানি না, কিন্তু সে নিজে মাফিয়া বানাই আমরা থেকে এইভাবে টাকা নড়ানোর লেগে চেষ্টা করতেছে। তো আমাদের কাছে এখন টাকা পয়সা নাই, তাই আমরা এসপি স্যারের কাছে আইছি। মুখ্যমন্ত্রী মানিক স্যার আপনি তাইলে কইছে যে তাইলে ত্রিপুরার মধ্যে মাফিয়া মুক্ত আর মাফিয়া নাই, তাহলে এই সে রানা সাহা রাহুল গোস্বামী কই থেকে আইছে স্যার? ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার পুলিশ কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।